শিলিগুড়ি সেবক রোডে একটি ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। Pamper, not just a hospital, but a mother. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ব্যাংকের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরই দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, গতকাল বিকেল থেকেই ব্যাংকের বৈদ্যুতিক তারে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যাচ্ছিল। এর ফলে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যদিও ঘটনায় ব্যাংকের কোনো কাউন্টার বা লকারে রাখা নগদের ক্ষয়ক্ষতি হয়নি, তবে কিছু ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। গোটা ঘটনার ওপর নজর রাখছে ব্যাংক কর্তৃপক্ষ। এই বিষয়ে ব্যাংক ম্যানেজার প্রীতম ঘোষ বলেন, আগুনটা এখন পর্যন্ত ফায়ার ডিপার্টমেন্ট যেটা বলেছে এমন কিছু মেজর রিজন ছিল না, হয়তো ইলেকট্রিক ওয়্যারিং থেকে কিছু হতে পারে। বাট যেহেতু আমাদের অটো ফায়ার সেফটি গ্যাজেট ওখানে অ্যাভেলেবেল ছিল, তো ইমিডিয়েটলি সেটার রিজলিউশন স্টার্ট হয়ে গেছিলো। বাট যেহেতু ভেতরে ছিল, ওয়্যারিংয়ের ভেতরে কিছুটা হয়তো এগিয়েছে, কিছুটা এগোনোর জন্য ইমিডিয়েটলি যখন আমরা ব্রাঞ্চ খোলা হয়েছে সঙ্গে সঙ্গে ধুয়ো দেখে ওনাদেরকে ডাকা হয়েছে। ওনারা ইমিডিয়েট এসে শুধু ম্যানেজার চেম্বারে যেখানে ছিল সেখান থেকে স্টার্ট হয়েছিল এবং হার্ডলি 2 থেকে 3 মিটারের মধ্যে তারা সেটাকে কন্ট্রোল করে নিয়েছে। এবার যেহেতু জল দেওয়া হয়েছে, জল দেওয়ার জন্য একটু নিচে 2-4টে আর একটা আমাদের কম্পিউটার ছিল ওখানে, একটা কম্পিউটার, একটা পিসি, 2টো ইলেকট্রনিক আছে, সেটাতে একটু লেগেছে, মানে সেটাতে জাস্ট নমিনাল যেটা ক্ষতি হয় সেটাই। আর ডকুমেন্টসে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ফায়ার ব্রিগেডের তরফ থেকে আবার অ্যাসিওরেন্স নিলাম। ওনারা বলছে না, এবার জল দেওয়ার জন্য হয়তো একটু জল ছিটে কোথাও যেতে পারে। আদারওয়াইজ যেটা আমাদের যেহেতু ডকুমেন্ট, যেটা পাবলিক ডকুমেন্ট, সেটা ফায়ার FRFC যেটা বলে ফায়ার প্রুফ ক্যাবিনেট, ওগুলোর ভেতরেই ছিল, যার জন্য ডকুমেন্টের কোনো হ্যাম্পার হয়নি। প্লাস যেটা ভল্ট, আমাদের ভল্ট তার পাশে একটু দূরে ছিল, ওই পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি। মেনলি ম্যানেজার কেবিন যেটা আছে সেখানেই ভেতর সাইডে একটু ফ্ল্যাশ বা মানে যেটু হয়তো মেবি ওয়্যারিংয়ের কিছু ডিস্টার্ব বা কিছু হতে পারে টাইম টু টাইম পাওয়ার ফ্ল্যাকচুয়েশনের জন্য, সেখানেই ছিল এবং সেখানেই কন্ট্রোল হয়ে গেছে। আমরা যখন সকালে মানে ব্রাঞ্চের তরফ থেকে যিনি ছিলেন উনি যখন আসার পরে সঙ্গে যখন ধোয়া দেখেছে, সঙ্গে ডিটেক্ট করেছে। আমরা অন্য পাবলিককে ঢুকতে দিইনি বা স্টাফরাও ঢুকে না দিই। ফায়ার ব্রিগেড ইমিডিয়েটলি চলে এসে, দ্যাট ইজ থ্যাঙ্কস টু দেম ডিপার্টমেন্ট, মানে খুব দ্রুত চলে আসার জন্য এটা কোনো রকম এক্সপানশন আর হয়নি। প্লাস পুলিশের তরফ থেকে যারা লোকাল আধিকারিক এসেছে ওনারা এসেছিলেন, ওনারা দেখিয়েছেন। ওনারাও এখন আমাদের তরফ থেকে মানে আমরা কনসাল্ট করে নিলাম যে না, মেজর কোনো ড্যামেজ কিছু নেই। জাস্ট ম্যানেজার চেম্বারে খালি যেহেতু ধুয়ো ছিল, দেখতে পান ওনারা একটা গ্লাস ব্রেক করে ঢুকেছে। জাস্ট বাইরে থেকে যেহেতু এত ধুয়ো ছিল যে ওনারা বুঝতে পারছিল না, আর যেহেতু ডার্ক গ্লাস ছিল, লাইট জ্বালাতে পারছিল না, স্বাভাবিক ওই সিচুয়েশনে লাইট করতে পারছিল না। বাস এইটুকুই, দুটো আমাদের কম্পিউটার ড্যামেজ হয়েছে, আর কোনো কিছু ডকুমেন্টের কোনো ড্যামেজ হয়নি। অন্যদিকে শিলিগুড়ি দমকলের আধিকারিক রণবীর চৌধুরী জানান, আচ্ছা, পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেবক রোড, স্পেকট্রাম বিল্ডিং। আমরা খবর পাই ব্যাংকের বিল্ডিংয়ে ধোঁয়া দেখা যাচ্ছে, তো আমরা চলে এসেছি 2টো গাড়ি নিয়ে, ওয়াটার টেন্ডার নিয়ে। তো এসে আমরা যা দেখলাম, পুরো স্মোক লক হয়ে আছে। আমরা ব্রিদিং অ্যাপারেটার সেট সাহায্য নিয়ে আমরা ভেতরে ইন করি, করে যতখানি মিনিমাম লস যেহেতু ব্যাংক করে ওয়াটার ড্যামেজ যাতে না হয় আমরা সোর্সটা খুঁজে বের করি। ম্যানেজারের চেম্বারে ছিল আগুনটা, কারণ জিজ্ঞেস করবেন না, কারণ আগুন ধরার পর আমি এসেছি। তবে ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেটা ছিল, সম্পূর্ণ ওয়্যারিংয়ের মধ্যে আগুনটা পেয়েছি। সেটাতে আমরা ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে আমরা জল দিয়ে প্লাস CO2 আমাদের এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে আমরা অ্যারেস্ট করে ফেলি। তারপরে তো আমরা স্মোক অ্যারেস্টার দিয়ে বা এক্সস্টার দিয়ে স্মোকটাকে আমরা পুরো বার করে দিয়ে ব্যাংকের ম্যানেজার সাহেবের উপস্থিতিতে আমরা পুরো ব্যাংকটাকে ওনার হাতে হ্যান্ড ওভার করে দিই। আমরা যত মিনিমাম লস হয়, যেহেতু ব্যাংক পাবলিক প্রপার্টি থাকে, আমরা চেষ্টা করি যাতে মিনিমাম। কিছু ইলেকট্রনিক গ্যাজেট নষ্ট হয়েছে, একটা স্টিলের আলমারির ভেতরেও আগুনটা যায়নি, পেপার ডকুমেন্ট কিছু নষ্ট হয়নি। জলের জন্য কিছুটা হতে পারে, কারণ এই ইলেকট্রিক্যাল ওয়্যারিংগুলো দিয়ে আগুনটা রান করছিল। ওনারাও দেখেছেন, এটা রাতের বেলা হলে কি প্রত্যেকটা ঘরে ইলেকট্রিক্যাল ওয়্যার আগুনটা ছড়িয়ে যেতে পারতো। অটোমেটিকও ছিল, যেগুলো আপনার আমাদের ফায়ার এক্সটিংগুইশার অটোমেটিক মোডেই ছিল। ওনাদের এক্সটিংগুইশার দিয়ে আমরা প্রাথমিকভাবে এক্সটিংগুইশ করার চেষ্টা করেছি। আর আমরা বলেছি ইলেকট্রিক্যাল ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে অডিটটা করে নিতে। ইভেন গ্যাস সিলিন্ডারও ছিল ভিতরে কিচেনে, ওটাকে আমরা বের করে দিয়েছি টাইমলি।